আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখন আমি কোন জায়গায়, লেবু বাগানে। এখন প্রায় বিকাল 3টা বাজে। তো গরুকে এখন যে গোসল করাবো এবং গরুর জন্য ঘাস নিয়ে আসতে এসেছি। তো ঘাস নিয়ে বাসায় যাব এবং আমার বাবা এক সাইকেল ঘাস নিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে। ওই যে, এবং এই যে আমার যে ঘাসের জমি এবং লেবুর ডালগুলো কাটলাম, তো আপনাদেরকে দেখায় আমার কিসের কাজ। এত এই যে 5-6 বিঘার মতো লেবু বাগান, সব ডাল কেটেছি। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ কত সুন্দর ঘাস হয়েছে। এই যে মানে আমাদের কলা গাছ লাগানো, এই যে ঘাস দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমি একটি ঘাস তখন মাপ দিলাম, বলি সেওয়াতে এসে। তো একটি ঘাস মাপ দিয়েছি যে নেপিয়ার ঘাস, সে কত হাত হতে পারে আসলে আমি বিশ্বাস করতে পারছিলাম যে এত লম্বা হবে। তো একটি ঘাস প্রায় 13 হাত লম্বা, আপনারা বুঝতে পারছেন যে কতখানি লম্বা। এবং এই বোঝাগুলো আমি একটা ঘাসকে 2 থেকে 3টি কেটে ভাঁজ করে, মানে ছ্যাও দিয়ে এরপরে বোঝা বাঁধছি এবং বেঁধে সাইকেল দিয়ে নিয়ে যেতে হচ্ছে। আমাদের বাড়ি থেকে মোটামুটি প্রায় 4-5 মিনিটের রাস্তা। তো মাথায় নিয়ে যাওয়া সম্ভব না এবং রাস্তাটা অনেক খারাপ এবং অনেক ঘেমে গেছি আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ঘাসের জমি আমার, এই যে লেবু বাগানের পিছনে। তো এই যে লেবু বাগান আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2 বছর আগে লাগানি, আলহামদুলিল্লাহ অনেক ফলন এসেছে। এবং আপনাদেরকে যদি সামনের ক্যামেরা দিয়ে দেখাই তো দেখতে পারবেন, পাচ্ছেন সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে ঘাস দেখেন, অকল্পনীয় ঘাস। এই যে এখান দিয়ে লম্বা করে আল দিয়ে অনেকখানি ঘাস। তো এই যে দেখতে পাচ্ছেন একটা মুথা কেটেছি আমরা। আপনারা কি আইডিয়া করতে পারেন যে এক মুথাতে কয় বোঝা ঘাস হবে? তো এক মুথাতে 4 বোঝা ঘাস, এর মানে বুঝতে পারছেন? এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওগুলো আগা কাটছি, এরপর গোড়া কাটছি। এই যে ভিতরে ঘাস। এবং এই যে দেখতে পাচ্ছেন লেবুর কাটা এই সাইডেই, এই যে লেবুর দেখতে পাচ্ছেন কলার গাছ। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বোঝা। তো এই যে দেখতে পাচ্ছেন মধ্যে দিয়ে কেটে বিন্দেছি, এটা প্রায় অনেক ওজন। এই যে এটা সাইকেল, এই সাইকেলের মধ্যে এভাবে লম্বা করে বসাবো, বসে এরপর নিয়ে যাব বাড়িতে। আর লেবু বাগানে একটা রোগ, আপনারা যদি কোনো মানুষ পারেন যে বলবেন যে রোগের কি চিকিৎসা। এবং এ রোগটি ধরছে ঘাসে শুকনা ব্যারাম, ধরে পচে যাচ্ছে ঘাস। এবং এই যে এইদিকেও আমার ঘাস আছে, আসেন আপনাদেরকে দেখাই। তোমার লেবু বাগানের সামনে আমি কিছু ঘাস লাগিয়েছি যদিও। তো গরুগুলো আলহামদুলিল্লাহ, আমার যে আগে ঘাসের জমি ছিল সেটা বৃষ্টিতে মোটামুটি কাটার পরে পচে গেছে, হালকা পাতলা আছে। এবং এখানে উঁচা জমি। তো এই যে দেখতে পাচ্ছেন যে কত ঘাস, এই যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নেপিয়ার ঘাস। এটা মোটামুটি 15 দিন আগে কেটেছি, দেখতে পাচ্ছেন কত উঁচা হয়েছে। তো এই যে এটা আমার জমির সামনে একটা পেয়ারা গাছ, এবং এই যে একটা রাস্তা আইল। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই, এটা হলো আমাদের রাস্তা, যেগুলো ফেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে এক বোঝা ঘাস এখানে থুয়েছি এবং ওখানে এক বোঝা আছে। তো আসেন আপনাদেরকে সব ঘুরে দেখাই। তো এই দেখতে পাচ্ছেন যে লেবুর গাছগুলো কালকে কেটেছি। তো আলহামদুলিল্লাহ সব বাগানে লেবুর গাছ কাটা শেষ। তো দেখতে পাচ্ছেন এই যে ঘাস, এটা খালি আগা কাটা। তো এটা ছোট সাইকেল আমার বাবা নিয়ে যাবে, এবং বড় সাইকেলটা আমি কলার গাছ দেখতে পাচ্ছেন, এই যে উপরে কাঁঠাল গাছ। তো এটা আমাদের সামনে। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা রাস্তা। এই যে, তো এই কাঁটাগুলো একজন আমাদের যারা কাজ করেছে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি ফ্রিতে, তারা নিয়ে চলে যাবে। এবং এই যে বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন একদম কেটে পরিষ্কার। আর এই যে ঘাসের বোঝা এটা, এবার দেখতে পাচ্ছেন কলার গাছ সাইড দিয়ে লাগানো। আর এই যে সাইড দিয়ে সুপারি গাছ। এবং এই যে এগুলো অন্য মানুষের লেবুর বাগান। আমাদের দিকে বলতে গেলে প্রচুর লেবু বাগান। তো লেবু বাগান লাভজনক ব্যবসা হতে সবাই লেবু চাষ করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কত বড় বিল, এটা আমাদের ধরাইল বিল বলে। এবং এই যে এদিকে দেখতে পাচ্ছেন, ওদিক দিয়ে আমরা তুলি যদিও। তো এটাই আল, এই যে ঘাস ভিতরে অনেক সব নিয়েছে ঘাসগুলো।
এবং এই ঘাসটা আপনাদেরকে লাগানোর নিয়ম আমি বলে দিই। তো 2টি করে কাটিং কাটবেন, কেটে 1 হাত অন্তর অন্তর পর পর 2টা করে কাটিং দিবেন। আপনার সামনে লাগাতেও 1 হাত এবং এভাবে পাথালেও 1 হাত। আর এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এই যে যে ঘাস, মনে হচ্ছে যে রাত হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন মনে হয় রাত হয়ে আছে ঘাসগুলো। আর সব লেবু বাগান কাটা শেষ। তো আশা করি এই ঘাসগুলো আমি মোটামুটি 8 থেকে 10 দিন খাওয়াতে পারবো ইনশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন লেবু, এই যে এই লেবুটা পেকে যাবে, এটা পেরে ফেললাম। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।